মায়ের পাশে গভীর ঘুমে আচ্ছন্ন 1 মাস বয়সী আব্দুল্লাহ সাফওয়ান। অথচ কদিন আগেও এমন স্বাভাবিক জীবন ছিল না শিশুটির। প্রচণ্ড জ্বর আর চিৎকার কান্নাকাটি করেই কেটেছে জন্মের পর প্রায় পুরোটা সময়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মের পর গত 21 এপ্রিল বাড়িতে ফেরেন মা তুলিয়া আক্তার। 2 দিন পর প্রচণ্ড জ্বর ওঠে শিশুটির। এক পর্যায়ে নবজাতকের কোমরের বাঁ পাশে চামড়ার নিচে ফোলা নজরে আসে পরিবারের সদস্যদের, যা ধীরে ধীরে আরো বড় আকার ধারণ করে। অবস্থা খারাপ দেখে গত 2 মে একই হাসপাতালে শিশুকে নিয়ে গেলেও পাননি সুচিকিৎসা। এভাবেই কেটে যায় আরও অন্তত 2 সপ্তাহ। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা বাড়িতেই ক্ষতস্থান দেখতে গেলে বের হয়ে আসে আস্ত এক সুই। এইভাবে ডলা দেওয়ার পর মুখ তো এই জায়গায় বাইরে গেছে, সুই দেয়া বাইরে এই যে আবার হাত ছাড়িয়ে দিস পর ভিতরে গেছি গিয়া। তখন ভাবলাম এটা হঠাৎ দেখে আমি চমকাই গেলাম। পরে আমি এই জায়গায় দিয়ে ইচ্ছে করিয়া আরে কষ্ট দিয়ে চাপ দিয়ে বের করে ফেলাইলাম। হ্যাঁ, পরে একটা সুই দেখি তো আমি অবাক হয়ে গেলাম যে হায় হায়, এটা কি মানুষের ব্যাপারে এত বড় সুই থাকে নাকি? আর এই বাচ্চা তো এতদিন তো আমি জ্বালাইছে লিগেই হয়তো আইসিতে নেওয়ার পর ওই যে বেডে ওরে শোয়াইছে, বেডে ভাঙ্গা সুই ছিল, তখন ছোট বাচ্চা মোড়াইছে ওইটা ঢুকছে। এছাড়া তো দ্বিতীয় কিছু বোঝা যায় না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সন্তানের প্রতি চিকিৎসক ও হাসপাতালটির এমন অবহেলায় ক্ষুব্ধ অভিভাবকরা। ওই সুইটা আরো ভিতরে থাকতো বা পেটের মধ্যে থাকতো, তখন তো বাচ্চার আরো ক্ষতি হইতো, বা বাচ্চার এই যে ক্ষতিটা বা এতদিন যে কষ্ট করলো এই দায়ভারটা কে নেবে? বাসা অনেক খুব কান্নাকাটি করতো, থামানো যাইতো না। আবার ওই জায়গাটা আস্তে আস্তে অনেকটা ফুলে উঠছে। এরপরে আমরা এই 2 তারিখে আশুলিয়া নারী শিশুতেই যেখানে ও ডেলিভারি হয়েছে ওখানে নিয়ে গেছি। ওখানে ডাক্তার দেখাইছি চেম্বারে, তখন ওই ডাক্তার বলছে যে এটা নাকি হাড়। এটা হসপিটালেই হয়তো বা তাদের অযত্ন অবহেলার কারণে এরকমটা হয়েছে। এই সুইটা তাদের ওই জায়গায় ছিল, বাচ্চা ওই জায়গা থেকেই ঢুকছে। কারণ আমরা তো আর বাচ্চা না হয়তো আর কোনোখানে এরকমই করিনি, ঠিক আছে? এখন এর কারণে আমরা সুষ্ঠু তদন্ত করবেন, এরপরে আমরা সুষ্ঠু একটা বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে গেলে হাসপাতালটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাক্ষাৎ মেলেনি। তবে তথ্য কর্মকর্তার আশ্বাস তদন্ত করে ব্যবস্থা নেয়ার। এটা আপনার কাছে কি কি সুই মনে হচ্ছে? না, এটা তো হসপিটাল সুই। আমি তো মানে অস্বীকার করি না যে এটা হসপিটালের সুই না। এটা তো ডেফিনেটলি হসপিটাল সুই এবং এটা একটা ক্যানোলার সুই। এটা ক্যানোলার সুই, সিরিঞ্জের না। সিরিঞ্জ ক্যানোলা একই, হ্যাঁ দুইটাই। কারণ যেটা ইউজ করেন ক্যানোলা বা সিরিঞ্জ যেটাই বলেন, কিন্তু যে কোনো কারণে অসতর্কতার সাথে এটা ঢুকতে পারে কিনা, মানে ঢুকে ভেঙে রেখে যাওয়া, এটা খুব মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে। এটা কখনোই হওয়ার কথা না। আর যেখানে রয়ে গেছে বাচ্চার ওই জায়গায় কখনো ইনজেকশন দেওয়ার কোনো জায়গাও না। বাচ্চার অনেক সময় লাগতে পারে, মাসেলের এখানে ইনজেকশন দেওয়া লাগতে পারে, এখানে দেওয়া লাগতে পারে, সেটা ভিন্ন কথা যায় ইনজেকশন দিতে গিয়ে। আর দ্বিতীয় গিয়ে কখনো এরকম যে ভাইঙ্গা রয়ে যাবে আর সিস্টার এটা মানে কাউকে জানাবে না, এরকম হবে না। এটা হয়েছে এইখানে সুই ঢুকলো কীভাবে, এটা তো। এখন পরবর্তী প্রসেসটা আপনারা কি করবেন? এখন প্রসেসটা হলো কাগজগুলো আমি প্রিন্ট আউট করে আমার কালকে ডাইরেক্টর মেডিকেল সার্ভিসকে দিব। উনি 2 ডিপার্টমেন্টকে ডাইকা দেখুক, কথা বলুক, প্রয়োজনে রুগীর গার্ডিয়ানকে ডাকবে তারা। এখানে তার নাম্বার দেওয়া আছে না, মোবাইল নাম্বার, ডেকে কথা বলবে তাদের সাথে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গত 19 এপ্রিল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আঞ্জুমান আরা রিতার তত্ত্বাবধানে ভর্তি হলেও 20 এপ্রিল ডাক্তার মুস্তারি ফারহানার সহায়তায় সন্তান প্রসব করেন তুলিয়া আক্তার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার।